সো আজকের এই ভিডিওতে আমরা যেই প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে কথা বলবো সেই প্রজেক্টের নাম হচ্ছে হুমা ফাইন্যান্স। সো আমরা যদি তাদের ফলোয়ার লিস্টের মধ্যে আসি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আসলে তাদেরকে কে কে ফলো করতেছে বা কোন কোন প্রজেক্ট ফলো করতেছে, এবং এই প্রজেক্টটা আসলে আপনাদের সামনে শেয়ার করার বা আপনাদের সামনে প্রেজেন্ট করার কারণটা আসলে কি। সো আফটার এ লং টাইম আমি হচ্ছে আপনাদের সামনে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসতেছি, বিকজ অফ এতদিন মার্কেটের কন্ডিশন মোটামুটি খারাপ ছিল এবং এখন মোটামুটি ভালো হইতেছে এবং ভালো কিছু প্রজেক্ট সামনে আসতেছে। সো আমি হচ্ছে হুমা ফাইন্যান্সের ফলোয়ার লিস্টের মধ্যে আসছি, যাদেরকে বেসিক্যালি হচ্ছে আমি ফলো করি। সো এইখান থেকে দেখেন ক্রেডিবল নেটওয়ার্ক, মানে ক্রেডিবল এটা একটা সোলানারি প্রজেক্ট যেটা এখনো অনগোয়িং আছে, মানে এইটার এয়ারড্রপটা অনগোয়িং আছে। এটাও কিন্তু 100% রিয়েল প্রজেক্ট। এবং এরপরেই হচ্ছে নিচে দেখতে পারতেছেন প্লুম নেটওয়ার্ক। সো প্লুম নেটওয়ার্ক হচ্ছে এখানকার দেখেন এই প্লুম টোকেনটা কিন্তু হচ্ছে অলরেডি মার্কেটের মধ্যে আসছে। আমরা যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে দেখতে চাই তাহলে আমরা হচ্ছে দেখতে পারবো যে প্লুম টোকেনটা অলরেডি কিন্তু মার্কেটের মধ্যে একটা আসা কয়েন, যেটা কিন্তু অলরেডি বাইবিট সহ বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে। এবং গত মাসেই হচ্ছে এই যে প্লুম নেটওয়ার্ক হচ্ছে করছে, মানে বাইন্যান্সে একটা ক্যাম্পেইন চালাইছে তাদের টোকেনটা হচ্ছে বাইন্যান্সে লিস্টেড করার জন্য। সো আমি প্লুম লিখে সার্চ করব কয়েন মার্কেট ক্যাপের মধ্যে। সো এইখান থেকে দেখেন টোকেনটা চলে আসছে, 214 নাম্বার র্যাঙ্কিং এর টোকেনটা আছে, 214 নাম্বার র্যাঙ্কিং এর টোকেনটা আছে। এবং এই টোকেনটা কিছু ভালো ভালো এক্সচেঞ্জের মধ্যেও লিস্টেড আছে। আমরা যদি মার্কেট সেকশনটার মধ্যে যাই তাহলে দেখতে পারবো। সো এখানে দেখেন মানে অলমোস্ট বাইন্যান্স বাদে সকল এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে। সো আমরা এক্সপেক্ট করতে পারি যে এই হুমা প্রোটোকল, হুমা ফাইন্যান্স যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে মার্কেটের মধ্যে আসবে। এবং সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে দেখেন সোলানা কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে, যে এটা একটা ব্লক চেন এবং বর্তমান হচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য হাইপড একটা ব্লক চেনের মধ্যে সোলানা ব্লক চেন অন্যতম। ওকে, সো মোটামুটি এখান থেকে আরো ভালো কিছু ফলো করতেছে, এগুলো নর্মাল অ্যাকাউন্ট। এই যে এইটা, ইনি হচ্ছে একজন ওয়েব3 ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর আর কি। তো ওভারঅল এই প্রজেক্টটা হচ্ছে ভালো প্রজেক্ট আছে এবং এখান থেকে আসলে কাজ একদমই সিম্পল, আমরা একটু পরেই হচ্ছে দেখতে পারবো। সো এখানে জয়েন করার জন্য আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, এই ভিডিওর নিচেই হচ্ছে যে এখানে দেখেন জয়েন লিঙ্ক আছে, জাস্ট সিম্পলি হচ্ছে এই লিঙ্কটাকে ওপেন করবেন। ওকে, সো লিঙ্কটাকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে আসবে, এরকম একটা ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে। সো এই ওয়েবসাইটের মধ্যে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তো আপনি হচ্ছে ফার্স্ট অফ অল এখান থেকে হচ্ছে কানেক্ট ওয়ালেট। সো আপনি হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটা আপনি সিম্পলি কানেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার জন্য। সো ফ্যান্টম এটার মধ্যে ক্লিক করবো এবং হচ্ছে এরপরে ফ্যান্টম ওয়ালেটে কানেক্ট আমরা হচ্ছে পারমিশনটা দিয়ে দেবো। সো এটা হচ্ছে কানেক্টিং দেখাচ্ছে, আবারও হচ্ছে আমাকে কনফার্ম করতে হবে ফ্যান্টম ওয়ালেটের মধ্যে। সো এটা হচ্ছে আমার কানেক্টিং দেখাইতেছে। সো এটা কানেক্টেড হয়ে গেছে। সো এরপরে হচ্ছে এখান থেকে রেফারেল কোড আপনারা হচ্ছে দেখতে পারবেন। সো আপনারা হচ্ছে যে রেফারেল কোডটা দেখতে পারবেন ওইটাই হচ্ছে এখান থেকে সাবমিট দিয়ে দেবেন। আর যদি এখানে কোনো রেফারেল কোড দেখতে না পারেন তাহলে হচ্ছে আপনি জাস্ট সিম্পলি আবার হচ্ছে এই পোস্টের মধ্যে আসবেন, অর্থাৎ আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে আসবেন এবং এখান থেকে সাবমিট কোড এটার মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর সাবমিট এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আমার হচ্ছে রেফারেল কোডটা অ্যাড হয়ে যাবে। সো এরপর হচ্ছে এখান থেকে ডান অপশনটার উপর ক্লিক করবেন। সো ডান অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর এরপরে হচ্ছে এখান থেকে আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে ক্লাসিক মোডে থাকবেন আপনি। সো আপনি এখান থেকে মেক্সি এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, সো মেক্সির মধ্যে ক্লিক করার পরে এইখান থেকে আপনাদের এই অ্যাড্রপটাতে পার্টিসিপেট করার জন্য সামান্য কিছু রিকোয়ারমেন্ট আছে অ্যাকচুয়ালি। সো সামান্য কিছু রিকোয়ারমেন্টের মধ্যে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাদেরকে আপনাদের ফ্যান্টম ওয়ালেটের মধ্যে ইউএসডিসি রাখা লাগবে। দেখেন আমি অলমোস্ট এখান থেকে $49 মতো ইউএসডিসি নিয়ে আসছি। আমি এতগুলো যদিও ডিপোজিট করব না, বাট বাইন্যান্স থেকে হচ্ছে মিনিমাম 50 ইউএসডিসি হচ্ছে উইথড্র করা যায়। আপনারা হচ্ছে এমইএক্সি এক্সচেঞ্জ থেকে উইথড্র করার চেষ্টা করবেন, মাত্র 10 ইউএসডিসি মেবি আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন। সো আপনার হচ্ছে এখান থেকে কাজ হয়ে গেলে আপনি বাকিটা কিন্তু হচ্ছে আপনার এক্সচেঞ্জে তুলতে পারবেন। মানে ধরে নেন আপনি হচ্ছে এখান থেকে $10 ইউএসডিসি নিয়ে আসছেন, 10 ইউএসডিসি নিয়ে আসছেন। সো 10 ইউএসডিসি নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি মনে করেন যে 1 বা 2 ইউএসডিসি দিয়ে কাজ করছেন, বাকি 7 বা 8 বা 9 ইউএসডিসি আপনি কিন্তু পরবর্তীতে আপনার এক্সচেঞ্জে আবারও নিয়ে যেতে পারবেন। তো আপনারা হচ্ছে সবাই জয়েন করবেন। সো এখান থেকে হচ্ছে টাইমলাইনটা এরকম থাকবে। আপনি চাইলে 3 মাসের জন্য লক আপ করতে পারেন, আপনি চাইলে 6 মাসের জন্য লক আপ করতে পারেন, আর ম্যাক্সিমাম এখানে 6 মাস। সো এখান থেকে হচ্ছে আমি আমার ওয়ালেটটা তো অলরেডি কানেক্ট করছি। সো আমি একটা ইউএসডিসি এখানে দিতেছি।
তো এরপরে হচ্ছে এইখান থেকে দেখেন এই যে আই হ্যাভ রিড প্লাস সরি পে ফাই স্ট্র্যাটেজি, সো এটার মধ্যে হচ্ছে এই যে এই টিক মার্কটা উঠিয়ে দেবেন। ওকে, সো দেওয়ার পরে এরপর হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট যে অপশনটা আছে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করার পর এটা হচ্ছে ডিপোজিটিং দেখাইতেছে। সো এরপরে হচ্ছে মেটামাক্সের মধ্যে পারমিশন চাইবে। আচ্ছা আমার কাছে হচ্ছে সোল কয়েন খুবই সামান্য পরিমাণ আছে, সো আমি হচ্ছে আমার একটা ওয়ালেটের মধ্যে আছে, ওই ওয়ালেট থেকে আমি হচ্ছে সোল কয়েন নিয়ে আসতেছি। সো আপনাদের কিন্তু হচ্ছে একই সাথে দুইটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের সোল কয়েনটাও নিয়ে আসতে হবে। আই হোপ আপনাদের সবার কাছে সোল কয়েনটা আছে প্যান্টম ওয়ালেটের মধ্যে। খুব সামান্য পরিমাণ 0.0001 এর মতো সোল লাগবে, যেটার প্রাইস অলমোস্ট 2 থেকে 3 সেন্টের মতো। সো এত প্যারানোর কিছু নেই, আপনি জাস্ট সিম্পলি হচ্ছে সোল কয়েনটা নিয়ে আসবেন এবং ইউএসডিসি নিয়ে আসবেন। আচ্ছা, তো আমার ওয়ালেটের মধ্যে হচ্ছে আমি সোলানা কয়েনটা নিয়ে আসছি $1.50 মতো। সো এরপর হচ্ছে আমরা অ্যাগেন হচ্ছে আগের মতো এখানে ম্যাক্সি, তারপর হচ্ছে আমরা আমাদের অ্যামাউন্টটা এখানকার বক্সের মধ্যে দিয়ে দিব এবং হচ্ছে আমরা কত দিনের জন্য লক আপ রাখতে চাই এটা দিয়ে দেবো। সো আমি হচ্ছে 6 মাস রাখতে চাই। এখান থেকে 25x কী দেখাইছে যে আমি এটা বুঝতে পারতেছি না। এখানে হচ্ছে দেখেন আপনি কত পাবেন, মানে ইউএসডিসি অ্যানুয়াল ইএল, তারপরে হচ্ছে এস্টিমেট হচ্ছে হুমা ফেদার। আমি একটু অ্যামাউন্টটা একটু বাড়াই দিয়ে দেখি এখানে অ্যামাউন্ট আসলে বাড়া কমা হয় কিনা। সো এখানে দেখেন হুমা মানে আমাকে হচ্ছে 5টা পার ডে করে দেওয়া হবে। তো আমি হচ্ছে এখান থেকে 5 দিব, দেখি আমার আসলে এখান থেকে কিরকম দেয়। আচ্ছা আমি 6 মাসের জন্য আমি 5 ইউএসডিসি হচ্ছে লক আপ করে রাখতেছি। এখানে আসলে মোটামুটি লস নাই, আমি 6 মাস পরে এটা হচ্ছে উইথড্র করে নিতে পারবো। সো আমি হচ্ছে ডিপোজিট এটার মধ্যে ক্লিক করব। তো এরপর হচ্ছে আমি কনফার্ম করব। সো কনফার্ম করার জন্য এখান থেকে কনফার্ম যে অপশনটা এটার মধ্যে ক্লিক করতেছি এবং এটা হচ্ছে ডিপোজিটিং হইতেছে। সো একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে হচ্ছে এই যে এখানে দেখেন ডিপোজিট সাকসেস। তো এখানে এসে গো টু পোর্টফোলিও এটার মধ্যে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে যে আমার ম্যাক্সিতে এই যে এখানে ব্যালেন্স আছে 5 এবং ক্লাসিকে আমার ব্যালেন্সটা বর্তমানে 0 এবং হচ্ছে এমপিটিএস এইটাই বেসিক্যালি হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে হবে। লেটস সি কি হয়। সো আরও হচ্ছে আপডেট আসলে আমি হচ্ছে জানাই দেবো আপনাদেরকে, কোনো প্রবলেম নেই। জাস্ট হচ্ছে আপনারা এইটা ওয়ে ফলো করে মিনিমাম এখান থেকে $1 মতো মানে 1 ইউএসডিসি আপনারা হচ্ছে পারলে এখানে ডিপোজিটটা করে রাখেন এবং এখানে ডিপোজিট করলে আসলে লস নাই, আপনাকে 10% এপিওয়াই দেওয়া হবে। সো আপনি বুঝতে পারতেছেন, একটা হিসাব করে নেবেন এস্টিমেট যে কীরকম হইতে পারে। তো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। বাই দ্য ওয়ে একটা আপডেট আসছে আপনাদের জন্য, সেটা হচ্ছে লেয়ার এডস মাইনারদের জন্য। সো লেয়ার এডস মাইনারদের জন্য একটা আপডেট আসছে, সেটা হচ্ছে যে হিউম্যান ভেরিফিকেশন, এটা একটা কেওয়াইসির মতো। সো এটা নিয়ে তো ঘাবড়ানোর কিছু নেই, আমরা তো ওজিটা ক্লেম করছি, ওজি প্লাগ পাস। এরপরে হচ্ছে এখানে বেসিক্যালি আমাদেরকে এক্সচেঞ্জ দিয়ে হচ্ছে আমাদেরকে ভেরিফাইটা করতে হবে। সো কীভাবে ভেরিফাই করবেন আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাই দেবো। আমাদের হাতে মোটামুটি 7 দিনের মতো সময় আছে। সো একটু ওয়েট করেন, আমরা হচ্ছে ইনশাল্লাহ চ্যানেলের মধ্যে আপডেট জানাই দিব।